ভিডিওটিতে ক্লিক জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও 007। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে দুর্দান্ত আপডেট সরকারি কর্মচারীদের, ভিডিওটি শেষ অবধি দেখবেন, তবেই বুঝতে পারবেন কবে ঠিক ডিএ মিলবে, এখনও কেন ডিএ মিলছে না, এবং কাদের কাদের ডিএ মিলতে চলেছে, কত তারিখে মিলবে, সমস্ত কিছু আপডেট পাবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা আছে নজরে বেতন ও মহার্ঘ ভাতা, সরকারি কর্মচারীদের বড় খবর দিল অর্থ দপ্তর। সময় যত গড়াচ্ছে ততই কিন্তু ক্ষোভ বাড়ছে সরকারি কর্মচারীদের। গত 5ই ফেব্রুয়ারি ভোট অন অ্যাকাউন্টে বাজেট পেশ করে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করে রাজ্য সরকার। তবে এখনও পর্যন্ত ডিএ বৃদ্ধি নিয়ে কোনো নোটিশ জারি হয়নি, যা নিয়ে কিন্তু অসন্তোষ বাড়ছে কর্মচারী মহলে। বর্ধিত ডিএ কি পাবেন সরকারি কর্মচারীরা? কি বলা হয়েছে? বাজেটে জানানো হয়েছিল যে বর্ধিত ভাতা আগামী অর্থবর্ষের শুরু থেকেই কিন্তু অর্থাৎ 1 এপ্রিল থেকে কার্যকর হবে। তবে এখনও সেই বিষয়ে কোনো আপডেট নেই। মহার্ঘ ভাতা কি আদৌ বাড়বে? এই নিয়ে কিন্তু কর্মচারী মহলে কিন্তু জল্পনার মাঝে এপ্রিল মাসে এবং পেনশন প্রদানের চূড়ান্ত সময়সূচি কিন্তু জানা গিয়েছে যে স্কুল শিক্ষা, পঞ্চায়েত, পুরসভা কিংবা দপ্তরের কর্মী থেকে কিন্তু শুরু করে সরকারি দপ্তরের সমস্ত কর্মচারীদের অ্যাকাউন্টে ঠিক কবে টাকা ঢুকবে তার বিস্তারিত তালিকা কিন্তু অর্থ দপ্তর সূত্রে কিন্তু সামনে এসেছে। এবং ই বন্টন এবং WBIFMS পোর্টালে কিন্তু মাধ্যমে ট্রেজারি থেকে কিন্তু এই অর্থ প্রদান করা হবে। জানিয়ে রাখি, সরাসরি কিন্তু সরকারের অধীনে কর্মচারী এপ্রিল মাসে বেতন 29 এপ্রিল পেয়ে যাবেন, এবং পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং লাইব্রেরি কর্মীরা চলতি মাসের বেতন পাবেন 30 এপ্রিল। সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বেতন ঢুকবে কিন্তু 30 এপ্রিল। এছাড়াও পেনশনভোগীরা পেনশন পাবেন মে মাসের 2 তারিখ, ভোটের ঠিক দুদিন আগে। এবং ওয়েজ সম্মানিক এবং স্টাইফেন্ড প্রাপকরা যারা পায় তারা কিন্তু মে মাসের 2 তারিখে টাকা পেয়ে যাবেন। বেতন প্রদানের দিনক্ষণ চূড়ান্ত হলেও কিন্তু সরকারি কর্মচারীদের জন্য 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে অর্থ দপ্তর থেকে এখনও কোনো অফিসিয়াল কিন্তু মেমো বা অর্ডার কিন্তু সামনে আসেনি। তাই এপ্রিলে বেতনের সাথে বর্ধিত ভাতা মিলবে কিনা উঠছে কর্মচারী মহলে। এর পাশাপাশি বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় 18% হারেও কিন্তু ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। বলা হচ্ছিল যে বর্ধিত 4% ডিএ যুক্ত হয়ে মোট কিন্তু 22% ডিএ এপ্রিল মাসে বেতনের সাথেই কিন্তু পাবেন সরকারি কর্মচারীরা। সেই ঘোষণা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো উচ্চবাচ্য না হওয়ায় ক্ষোভ বাড়ছে কর্মচারী মহলে। বিষয়টি বুঝতে আপডেট, এই ধরনের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। আর আপনাদের মতামত, কত % ডিএ পেয়েছেন বা আদৌ ডিএ পেয়েছেন কিনা, আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।